বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালামত পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালামত পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, গতকালও একটা ইনশাল্লাহ বিজয়ের ডিসেম্বর মাসে আরেকটি অ্যাওয়ার্ড পেলাম। এটা হচ্ছে বিজয় স্মৃতি সম্মাননা 2024 বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদ নারী উদ্যোক্তা ও সমাজসেবা কাজ করার জন্য বছরের শেষ দিনে এই অ্যাওয়ার্ডটি পেলাম। আলহামদুলিল্লাহ, আমি সকলের উদ্দেশ্যে এটা উৎসর্গ করলাম। আমি চাই যে আমরা হচ্ছে মুসলমান। আমাদের যে সাংস্কৃতিক, আমাদের যে কালচার, সেই কালচারগুলি হচ্ছে আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। তো আমাদের এই প্রতিষ্ঠানটা আগে একটু বর্ণনা করছি যে আমাদের যে প্রতিষ্ঠানটা, আপনারা যারা আছেন আমাকে দেখবেন প্রথম, আপনারা অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন যে এই একটা ছোট্ট প্রফেশনের মাধ্যমে অসংখ্য মানুষের কিন্তু সংসার হচ্ছে, পরিবার হচ্ছে, পরিবার থেকে সমাজ হচ্ছে, সমাজ থেকে দেশ হচ্ছে। তো এই ক্ষুদ্র প্রফেশনটা আপনারা মনে করতে পারেন যে এটা আসলে একটা সামান্য একটা ব্যাপার না। যাদের প্রয়োজন তারা বুঝে যে যখন যাদের কোনো নিজস্ব ব্যক্তিগত পছন্দ না থাকে, তখন একটা ছেলে একটা মেয়ে দুজনকে অ্যাড করা, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা অনেক কঠিন একটা কাজ। এবং এই সমস্ত কিছু কাজে সফলতা আসবে আপনার শুধুমাত্র আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই কিন্তু আপনি আপনার সফলতায় পৌঁছে যাবেন। তো আজকে বছরের শেষ দিন, নতুন বছর আমাদের কালকে থেকে শুরু। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে নতুন বছরে অসংখ্য মানুষের কল্যাণ করতে পারি। সেই 94 থেকে আস্তে আস্তে আমার এই প্রতিষ্ঠানটা এগিয়ে চলছে আপনাদের দোয়া, সাহায্য, সহযোগিতা নিয়ে। তো আমি আসলে আগে তো অ্যানালগ সিস্টেম ছিল। অ্যানালগ সিস্টেমে যে আলহামদুলিল্লাহ এত অসংখ্য বিবাহ সম্পন্ন হতো, তখন একটা বায়োডাটারে আমার আরেকজনের কাছে যাওয়ার জন্য আমার সকাল থেকে রাত পর্যন্ত হয়ে যেত, মানে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে। তারপরে সেটা দেখে আরেক বাসায় যেতে হতো, আরেক বাসায় সকালে বের হতাম, রাত্রে 12টা 1টায় বাসায় ফিরতাম, শুধুমাত্র মানে হেঁটে হেঁটে। তো আল্লাহর কাছে এটাই শুকরিয়া জানাই যে আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। আমি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি এই কাজটা পরিচালনা করছি। কখনো ব্যবসায়ী মুনাফাকারী আমি পছন্দ করি না। আপনারা যারা আসবেন তাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি নতুন বছরে কয়েকটা কথা বলবো। আপনি আমার ভিডিওটা দেখছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে বলবেন যে আল্লাহ, ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নিও। আমি প্রত্যেককে এই কথাটাই বলি, যারা আসছে আল্লাহর আদেশেই আসতেছে, আল্লাহর নিষেধেই আসবে না। যে আমি সবসময় একটা মানুষের ছোট্ট একটা অর্থ, তার যে মূল্যবান, আমি সেটা সবসময় ফলো করি। একটা মানুষ আমাকে 10,000 20,000 টাকা অগ্রিম দিল, আমি তার জন্য না কাজ করে আমি অন্য দিকে চলে গেলাম, অন্য মাইন্ডে চলে গেলাম, সেটা ওই যে এই অর্থটা যে আমি আমার পরিবার, আমার স্টাফদের খাবো, এটাও বেহালালি হয়ে যাবে। আমি সবসময় হালাল জীবন জীবিকা নির্বাহ করতে চাই, আল্লাহ হালালের মধ্যেই যাতে রাখে, এই দোয়া আমি চাচ্ছি। তো আমাদের নতুন বছরে আমরা কিছু পরিবর্তন আনছি। আপনাদের যাদের মনোনীত হবে যে আমাদের দিয়ে আপনারা পাত্রপাত্রীর সন্ধান নেবেন, অবশ্যই আমাদের এখানে মেম্বার হতে হবে। মেম্বার ফিটা একটা নির্ধারণ, ভিআইপিদের আমরা 10,000 টাকা নিচ্ছি আর নর্মালদের 5,000 টাকা। তো এটা কালকে
কালকে থেকে কার্যকর, এবং বিবাহ সম্পন্ন হলে যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা দিবেন। ভিআইপিরা তো অনেক বিয়েতে শুনি 2 লাখ 3 লাখ। আমার এত ব্যবসায় মুনাফা করে আমার যে খরচটা আপনাদের জন্য করব, যেই মেধাটা পরিশ্রম করব, যে ইনভেস্টটা করব, সেই ইনভেস্টটা আপনাদের দিতে হবে। ইনভেস্টটা আমি তো বলি যে আল্লাহ, আমার যদি 5-10 লাখ টাকার মতো এক্সট্রা থাকতো, আমি কাজ করে যেতাম আপনাদের জন্য। আমার নিজের অফিস ভাড়া দিতে হতো। আমি আপনাদের কাছে কম, আমার এই মুখ দিয়ে যখন কথাটা আপনাদেরকে বলি আমার কষ্ট লাগে যে হ্যাঁ কিছু করার জন্য আমি কিভাবে আপনার জন্য কাজটা করব। আমার সারাক্ষণ কম্পিউটার ম্যানদের, তাদেরকে প্রতিদিন টাকা দিতে হয়। প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন করে, সব কিছু আপনাদের একটু বিবেকবান হতে হবে। যারা মানুষ দিয়ে কাজ করাবেন তাদের বিবেকে থাকতে হবে। আমি একটা ছোট্ট কথা বলি, আমার অফিসে যারা কাজ করে, সে নারী হোক পুরুষ হোক, তাদের তারা যখন দেখি যে আল্লাহ আমার জন্য এই যে চাটা নিয়ে আসতে আমার জন্য, তখনই আমার মনে যে আল্লাহ আমি এক্সট্রা তাকে আমি ওইটা রাখা, এই যে আমার মায়াটাই বেশি। তো আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে একটু মায়াশীল না হলে কখনো মানুষের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা যায় না। আরেকটা কথা, যেহেতু এখন মোবাইলে অনলাইনে আমরা সব কিছুই করতে পারি, আমাদের যোগাযোগ করতে পারি। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আরেকটি কথা, আমার ভাই ও বোনরা যারা মোবাইলে আমরা যোগাযোগ করে অনেক সময় ফোনটা ধরতে পারি, আপনারা কি জানেন, আপনি যখন ফোনটা দিচ্ছেন, হয়তো আমি ওয়াশরুমেও থাকতে পারি, হয়তো আমি এমন একটা 2টা হাত আমি আপনার ফোনটা ধরতে পারিনি, আপনি তো রিপোর্ট থেকে জানতেছেন না আমি কি অবস্থায় আছি। হঠাৎ করে ফোনটাকে কেটে গেল, আপনি উত্তেজিত হয়ে যাবেন না, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। অনেকেই ফোন না ধরলে, আরে ফোনের কাছে তো সারাক্ষণ এইভাবে তাকাইতে ইমেল হোয়াটসঅ্যাপ দিতে তো চোখগুলি শেষ করে ফেলছি, আপনাদের জন্যই তো, তাই না? তো আমি শুধু এই প্রফেশনের ক্ষেত্রে না, যে কেউ মোবাইলে, আমি দেখলাম যে মোবাইলে এত উত্তেজিত 2 পক্ষ থেকে হয়ে যায়, কিন্তু বাস্তবে কিন্তু অনেক, এই যে আমরা অনেক সময় যে আমার যে প্রবাসী ভাইরা তারা মোবাইলে কথা বলতে বেশি পছন্দ করে, কিন্তু এই যে দূরত্ব, এক সময় কত দূর দূরান্ত থেকে যখন আপনারা সামনে আসবেন, দুজনই কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমত হয়ে যাবে। তো এগুলি একটু চিন্তা করতে হবে। আর আমি সবসময় মনে করি যে মানুষ কিন্তু একা থাকতে পারে না, মানুষের জীবনসঙ্গী লাগে, জীবনসঙ্গী থেকে হয় একটা পরিবার থেকে সন্তান আবার নানা নানি দাদা দাদি সবাই মিলেই একটা পরিবার হয়ে যায়। আর এই পরিবার গঠনের জন্য কিন্তু আমাদের অনেক ভূমিকা রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর, যদি সৎভাবে করি আমরা। তো আমি আমার প্রফেশনে আমি 100% সততা নিয়ে কাজ করি, আপনারাও ইনশাল্লাহ আমাদেরকে সততা নিয়ে কাজ করবেন। তো কালকে থেকে আমাদের নতুন বছর, আপনারা যারা এই নতুন বছরে বিবাহ করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন। আর আসলেই যে হয়ে যাবে তাও কিন্তু না, আপনারা মেম্বার হবেন, আপনাদের চয়েসটা দিবেন, আমরা সেই চয়েস অনুযায়ী পাঠালাম, আবার আপনাকে তারা চয়েস দিতে হবে। তারপর এটা একটা প্রসিডিংয়ের ব্যাপার, এটা যেমন স্কুলে ভর্তি হয় সেরকম ভর্তি হতে হয়। আপনারা আসলেন, আমি হঠাৎ করে মধ্যে একটা মিলিয়ে দিলাম, আপনি একটু যাচাই বাছাই না করলেন, আপনি হঠাৎ করে ফেলেন, তখনই কিন্তু আপনাদের বিপদগুলি হয়। সেজন্য যারা বাইরে আছেন, বিশেষ করে যারা বিদেশে প্রবাসী, তারা বিয়ে করতে চাচ্ছেন, তারা একটু আগে থেকে যোগাযোগ করবেন, 2-3 মাস আগে। তখন দেখা যায় আপনার 2 পক্ষের কথাবার্তা একটু এদিক সেদিক আইসাই দেখেই অনেক আত্মীয় স্বজন আনে, বিয়ে হয়ে যায়, তারপরে দেখা যায় প্রবলেম। এই প্রবলেমগুলি যাতে না হয়। আর আমাদের নতুন বছর, আমরা যেহেতু মুসলমান, আমাদের কালচারটা হচ্ছে আমরা মানব কি, আমরা হচ্ছে আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতর, রোজা, তারপর আমাদের যে নিয়ম কানুনগুলি আছে সেটার মধ্যে নতুন বছরকে আমরা মিলাদ পড়ে আমরা শুরু করতে পারি। আর এক একটা মানুষের কালচার এক এক রকম, অন্য দেশের কালচারের সাথে আমাদের কালচারে মিল রেখে আমরা কখনো কোনো উচ্ছৃঙ্খলতা করব না। আমরা সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যাতে আল্লাহ সকলকে নতুন বছরে ভালো রাখে, এই দোয়া চাই আমি সকলের কাছে। তো এই মুহূর্তে আসলে নতুন বছরের জন্য সবাই অপেক্ষায় আছে, যা 24 সালে আমি কিন্তু সেই 2000
না 95 থেকে প্রথম আলোতে বিজ্ঞাপন যায় আমার। তো প্রত্যেক বছরই কিন্তু বছরের লাস্ট দিন আমি বিজ্ঞাপনে বলে দিই যে এরকম এই কয়টা বিয়ে হয়েছে। আগে ধরেন হ্যাঁ ঠিক আছে 12 মাসে আমরা হিসাব করলে তখন তো মানে বলা মানে অবাক। তো আলহামদুলিল্লাহ আমার 1000 হওয়ার পরে আমি এটা আর কি হিসাব রাখতে পারি না। তো সকল প্রশংসাই আল্লাহর। ইনশাআল্লাহ 2024 সালও এই মানে এ তো কিছুর মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। অনেক মানুষের ইনশাআল্লাহ জীবন সঙ্গিনী দিয়েছি। আর সকল প্রশংসা আল্লাহর, আমরা উসিলা মাত্র। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রী তারা যোগাযোগ করছে যে আল্লাহ তাদের একটা বোন সে এলিফ্যান্ট রোডে থাকে, দেখতে 5 ফিট 3 লম্বা, 27-এর মতো বয়স, সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ও একটা ব্যবসায়ী ছেলে চাচ্ছে, এই মাত্র ফোন দিল। তারপর চট্টগ্রামের কিন্তু আমাদের কাছে এত বেশ কিছু পাত্রী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, MBA CA, চট্টগ্রামই শহরই ওদের বাসা, চট্টগ্রামেই সেটেল। এরকম পাত্র যদি থাকে আপনারা যোগাযোগ করবেন। তাছাড়া আরেকটা ভাই উনি লন্ডন থেকে তার বোনের জন্য পাত্র চেয়েছে। মেয়ে হচ্ছে 92 ডেট অফ বার্থ, সে হচ্ছে ও চট্টগ্রামে ও ব্যাংকে জব করে, খুব ভালো পজিশন, ওর জন্য একটা ছেলে চেয়েছে। তারপরে আপনার এক শিল্পপতি উনি চাচ্ছে ওনার মেয়ের জন্য। মেয়ে হচ্ছে আপনার BBA কমপ্লিট করেছে, মেয়ের নামে ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কিছুই আছে, ধানমন্ডিতে বাসা, তো ওর জন্য একটা চেয়েছে। তারপরে আরও অসংখ্য আমি একটা শুকরিয়া জানাই যে আমাদের মেয়েদের কিন্তু এখন অনেক তারা অ্যাক্টিভিটিস হয়ে গেছে। তারা এখন জানে যে আসলে বিয়ে শাদীর ব্যাপারে যখন ডিভোর্স হয়ে যায় তখন তা অনেকেই আছিল কল্পনার মাঝে, এখন বাস্তবতার মাঝে আসছে। তারা বলে যে যতই কষ্ট হোক আমরা সংসারটা টিকিয়ে রাখবো। তো এই যারা শুধু অ্যাডিক্টেড না সেই পরিবারগুলি হয়তো টিকানো সম্ভব হয় না, কিন্তু বাকি অর্থনৈতিক সমস্যা এটা ঠিক করে যায়। চরিত্র এটা ছেলেদের আল্লাহর তরফ থেকে আসছে, ছেলেদের একটু এদিক সেদিক থাকবে, এটা নিয়ে এত সন্দেহ করার কিছু নাই। অতএব সন্দেহের কারণে যাতে অর্থের কারণে যাতে কেউ কারো ডিভোর্স না হয় সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বোন আমেরিকা সিটিজেন, ও দেশে আসছে, ওরও বয়স 45-এর মতো, ওর জন্য একটা ছেলে যাচ্ছে, বাংলাদেশের ছেলে হলে হবে। আর বেশ কিছু বোন ভাই তারা তো অসংখ্যবার যোগাযোগ করছে তাদের জন্য। আচ্ছা, তো আমি আবারও আসবো আপনাদের মাঝে। তো এই ইনশাল্লাহ দেখা হবে নতুন বছরে আবারও। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে ভালো কাজগুলি করে আমি এগিয়ে যেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।